নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। এখন বাজে সকাল 7টা। আমার আজকে ঘুম ভেঙেছে 5টা থেকে উঠবো করে উঠতে পারছিলাম না, শুধুমাত্র মেয়ের জন্য। কিছুতেই আমাকে পাশ ফিরে উঠতে দিচ্ছে না, তো জোর করে ওর কাছে শুয়েছিলাম এতক্ষণ। আজকে এত তাড়াতাড়ি উঠে যাওয়ার না অনেক একটা বড় কারণ রয়েছে। আমার কর্তামশাই কিন্তু সকাল সকাল উঠে পড়েছে। আসলে আমাদের এখানটায় যে পাম্পটা রয়েছে সেটা গিয়েছে খারাপ হয়ে, মানে অটোমেটিক্যালি পাম্পে জল উঠতো, সেই অটোমেটিক মেশিনটা খারাপ হয়ে যাওয়ার কারণে 1 সপ্তাহ ধরে সবার বাড়ি পড়ছে পাম্প চালানোর জন্য। তো আজকে আমাদের বাড়ি সকালবেলা 7:30টার সময়। তো সেই ভয়ে ভয়ে আজকে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছে যে যদি না উঠতে পারি আর যদি পাম্প না চালাই তাহলে এতগুলো মানুষ ভোগান্তিতে পড়বে। তো সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়া, কিন্তু উঠে আর সেরকম কিছু লাভ হলো না। যখনই পাম্পটা চালাতে যাওয়া হয়েছে তখন দেখলাম কিছু একটা প্রবলেম হচ্ছে, পাম্পটাই চলছে না। তো অল্প একটু জল আছে, সবাই অল্প অল্প পরিমাণে সকালটা ব্যবহার করবে আর একটু পরে পাম্প সারানোর জন্য লোক আসবে। তো একটু ভয়েই রয়েছি যদি জলটা মাঝখানে শেষ হয়ে যায়, তাই ভাবলাম কাজগুলো তাড়াতাড়ি শুরু করে দিই। আজকে আবার আমার রুটিনে এই সমস্ত জায়গাগুলো ক্লিন করার দিন রয়েছে, তাই ভাবলাম মেয়ে যখন এখন ঘুমোচ্ছে আর আমার তো ঘুম ধরছে না, তাই এই কাজগুলো শুরু করে দিই। এগুলো করতে আবার অনেকটা সময় লেগে যাবে। তো এখানটা আমি না ফ্রিজের ওপরের অংশটা একটুখানি ক্লিন করে নিচ্ছি। অনেক দিন ধরে দেখছিলাম ডিপ ফ্রিজের আশেপাশে পুরো পিঁপড়ে ভর্তি হয়ে গিয়েছে। আগেই আপনাদেরকে বলেছিলাম যে আমি বাড়িতে লক্ষণখড়ি খুব একটা ব্যবহার করি না, আগে করতাম, কিন্তু এখন আর করি না। এই যে দেখুন, পিঁপড়েরা মাটি তুলেছে বা কিছু একটা তুলে ফ্রিজের ওপরে এরকম ভর্তি করে দিয়েছে। এত পিঁপড়ে হয়েছে চারিদিকে যে মানে আমরা বিছানাতেও ঘুমোতে পারছি না, মানে বিছানাতেও অবধি পিঁপড়ে চলে আসছে। তো সেই কারণে না ওর বাবা কালকে সন্ধেবেলা গিয়ে লক্ষণখড়ি একটা কিনে এনেছে, আর সেই কারণে কালকে অনেক কষ্ট করে কিছু কিছু জায়গাতে লক্ষণখড়িটা দেওয়া হয়েছে। যদিও পিঁপড়েগুলোকে আগে সরিয়ে দিয়েছিলাম, তারপরে লক্ষণখড়িটা দেওয়া হয়েছে। আর এই যে ফ্রিজের ওপরের অংশটা ভালো করে আমি মোছামুছি করে নিয়েছি, আর এখন আমি অ্যাকোয়ারিয়ামটা রেখে দিলাম। ফ্রিজের ওপরের অংশটা না অনেক দিন ধরে একটুখানি ডেকোরেট করব ভাবছিলাম। তো আমার কাছে তো ডেকোরেশনের সেরকম কিছু জিনিস নেই, কিন্তু এই বাস্কেটটা আমার কাছে ছিল। তো ভাবলাম এই বাস্কেটের ভেতরে সমস্ত জিনিসগুলো রেখে দিই, তাতে আমার ক্লিন করতেও সুবিধে হবে। শুধুমাত্র বাস্কেটটা উঠিয়ে নিলেই কিন্তু এই জায়গাটা একদম ক্লিন হয়ে যাবে। তো এই কারণে বাস্কেটটা রেখে দেখছি যে কোন দিকে রাখলে ভালো লাগে। আসলে মাঝে মধ্যে না আমার এই সমস্ত ছোট ছোট জায়গাতে একটুখানি চেঞ্জেস করতে ভালো লাগে, মানে একই রকম দেখতে দেখতে বড্ড বেশি একঘেয়েমি হয়ে যায়। আর এই যে ফ্রিজের ওপরে যে কভারটা, তার সাইডে যে এরকম অর্গানাইজারগুলো রয়েছে, এটা আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে। এর মধ্যে টুকিটাকি যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো রেখে দিলাম। আর এই যে ফ্রিজের ওপরটা এখন এরকম লাগছে। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভালো নাও লেগে থাকে তাহলে আপনাদের কাছে যদি অন্য কোনো সাজেশন থাকে এই জায়গাটা একটুখানি গুছিয়ে তোলার জন্য, সেটাও জানাতে পারেন। এখন চলে এসেছি টিভির এরিয়াটা একটুখানি ক্লিন করে নেওয়ার জন্য। যদিও প্রত্যেক দিন এই জায়গাটা হালকা হাতে একটু ডাস্টিং করে দিই, তাও সাদা যেহেতু একটা ম্যাট দেওয়া রয়েছে, 1-2 সপ্তাহে বড্ড বেশি নোংরা লাগে। আর যে দেখুন পেছনে পুরো পিঁপড়ের বাসাতে ভর্তি একদম, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে পিঁপড়ে। আমি এই মুহূর্তে কোনো সলিউশনই খুঁজে পাচ্ছি না এই পিঁপড়েগুলোকে সরানোর জন্য। তো যখনই দেখতে পাচ্ছি এরকম একটা শুকনো কাপড় নিয়ে ওদেরকে একটুখানি সরিয়ে দিচ্ছি এই জায়গা থেকে। আমরা একা থাকলেও একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু যেহেতু মেয়ে রয়েছে তো ও যেখানে সেখানে হাত দিচ্ছে আর এখানে ওখানে ওকে পিঁপড়ে কামড়ে দিচ্ছে। তো এটা দেখে আমার আরও বেশি কষ্ট হচ্ছে। তো এই যে এখানটায় টিভির এই জায়গাটা একটু ভালো করে ঝেড়ে নিয়েছি, আর যেই বাস্কেটটা আমি ফ্রিজের ওপরে রেখেছিলাম সেটা এখন এই জায়গায় রেখে দিচ্ছি। এর মধ্যে টিভির রিমোট আর বাকি সমস্ত জিনিসপত্র রেখে দিলাম। এই জায়গাটা এখন এরকম লাগছে দেখতে, আমার কিন্তু বেশ লেগেছে। আমার এইরকম ধরনের ছিমছাম সাজানো জায়গা কিন্তু বেশি ভালো লাগে। খুব বেশি হিজিবিজি হয়ে গেলে আবার কেমন একটা লাগে দেখতে। আর এই যে এখন আমি ডাইনিং টেবিলটা একটু ভালো করে মুছে নিলাম। অনেক দিন ধরে ইচ্ছে রয়েছে এই ডাইনিং এরিয়াটা একটুখানি মেকওভার করার জন্য, কিন্তু যাই দেখছি মোটামুটি সবেতেই একটু আধটু খরচা রয়েছে। আর এই মুহূর্তে না আমি একদমই খরচা করতে চাইছি না। তো দেখা যাক কম খরচে এই জায়গাটা কীভাবে অর্গানাইজ করি, সেটার জন্য একটু চিন্তা ভাবনা করছি। যখনই করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে বাড়ির বাইরের জায়গাটা সেটা একটু ক্লিন করার দিন রয়েছে। প্রথমেই আমি একটা ভিজে কাপড় নিয়ে দুটো জানালাকে ভালো করে মুছে নিলাম। এটাকে যদি রোজ করা হয় রোজই কিন্তু সমানভাবে নোংরা বেরোবে, কিন্তু রোজ করার তো সময় হয় না। তো যেদিনে যেদিনে করে সময় পাই, আর তা না হলে কিন্তু সপ্তাহে একদিন আমি অবশ্যই পরিষ্কার করে থাকি। বাড়ির সামনের জায়গা তো সব সময় যেন একটুখানি ক্লিন রাখাটা আমার মনে
মনে হয় উচিত। তাই আমি এই জায়গাটা কিন্তু সব সময় ক্লিন রাখার চেষ্টা করি। তো এই যে গাছগুলোকে সরিয়ে নিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, আবার এখন ভালো করে মুছে নিচ্ছি একটুখানি। আর এই সুর একটা দেখছি অনেক দিন ব্যবহার করার পরে এখন একটুখানি প্রবলেম করছে, একটুখানি চাপ পড়ে গেলেই সাদা সাদা যে রডগুলো রয়েছে না, এগুলো বেরিয়ে আসছে। তো এটাকে খুব একটা বেশি নাড়াচাড়া করা যায় না। তো আজকে আর এটা মুছলাম না, কাল সন্ধেবেলা না একটুখানি সময় পেয়েছিলাম, সুর একটা মুছে ফেলেছিলাম। তো আমি আগেও বলেছি আমি এরকমভাবেই কাজ করে থাকি, যেদিনে দেখি কাজের খুব চাপ আছে সেদিনে কিন্তু সন্ধেবেলা করে একটুখানি সময় যদি পাই তাহলে ওই কাজেরই কিছুটা অংশ আমি এগিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে এখন আমি সিঁড়িটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই সিঁড়িটা আগে পুরো কালো ছিল, এতটাই বাজে লাগতো দেখতে, এর ওপরে ঝাড়ু দিতে একদমই ইচ্ছে করতো না। কিন্তু এই কিছুদিন আগে বলেছিলাম আপনাদেরকে না, মেনটেনেন্সের লোক এসে এই জায়গাটা একটু মুছে দিয়ে গেছে জল দিয়ে। তো এখন কিন্তু বাড়ির ঝাড়ুটা এই জায়গায় দিই। তাও কেমন কেমন একটা লাগে আমার, কিন্তু কিছু তো করার নেই। আমার কাছে একটাই ঝাড়ু রয়েছে, ইচ্ছে রয়েছে কিছুদিনের মধ্যে আরও একটা বাইরের জন্য ঝাড়ু কেনার। আর এদিকে এখন আমি চলে এসেছি জল রাখা জায়গাটা একটুখানি মুছে নেওয়ার জন্য। এই জায়গাটা কিন্তু আমি 15 দিনে একবার করে ক্লিন করে থাকি, কারণ এই জায়গাটা যেহেতু প্রত্যেক দিন ঝাড়ু মোছা করা হয় না, পেছনের দিকে না বেশ ভালো ঝুল জমে যায়। তো সব কিছু ভালো করে ঝেড়ে নিয়েছি। আজকে সকালে উঠে কাজ করতে গিয়ে একটা জিনিস খুব ভালোভাবে ফিল করলাম, এই যে এতগুলো কাজ আমি এতক্ষণ অবধি করে ফেললাম না মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে। আর এই কাজগুলো যদি মেয়ে জেগে থাকাকালীন করতে যেতাম তাহলে কিন্তু 3 ঘন্টা সময় লাগতো। আর সবথেকে বড় কথা কি, সকালের ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। এত গরমে কাজ করতে গিয়ে দুপুরবেলা যে কষ্টটা হয়, সকালবেলা কিন্তু সেই কষ্টটা একদমই পেলাম না, খুব স্মুথলি কাজগুলো হয়ে গেল। আর এখন কিন্তু মেয়ে প্রায় উঠবে উঠবে করছে, আর হাজব্যান্ডেরও বেশ খিদে পেয়ে গিয়েছে। তাই কাজগুলো ওখানেই থামিয়ে এখানটায় চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। খুব সিম্পলভাবে আজকে একটা ব্রেকফাস্ট বানিয়ে ফেলছি। এই ব্রেকফাস্টটা কিন্তু আমার হাজব্যান্ড বেশ পছন্দ করে, তার সাথে আমারও খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওকে মাঝে মধ্যে টিফিনে বানিয়ে দিই। চিজটা আনা থাকলে বাড়িতে আমি খুব একটা বেশি খাই না, হয় মেয়েকে দিই, না হয় ওর বাবাকে টিফিনে বানিয়ে দিই। তবে আমার আজকে ইচ্ছে হলো একটুখানি পিৎজা খাই। ওর বাবার জন্য আর মেয়ের জন্য যে পিৎজাটা বানিয়ে দিয়েছি সেখানটায় না পিৎজা পাস্তা সস দিয়েছি, মানে ওটাতে গার্লিক রয়েছে। আর আজকাল তো আমি গার্লিকটা অ্যাভয়েড করছি, তাই আমি আমারটাতে টমেটো কেচাপ দিয়ে একটা স্যান্ডউইচের মতো বানিয়ে নিয়েছিলাম। ওটাকে কোনো রকম খেয়ে এখন আবারও চলে এসেছি কাজে। মেয়ে এখনও অবধি খুব একটা মুড খারাপ করেনি, মানে বাবার সাথে এখনও খেলাধুলো করছে। তাই ভাবছি ও যতক্ষণ অবধি মনটা ভালো রেখেছে আমি ততক্ষণ অবধি টেনে কাজগুলো করে নিই। সকালের দিকে কাজটা সেরে নিলে আমি দেখি কি সারাটা দিন কিন্তু অনেকটা পরিমাণে বিশ্রাম পাওয়া যায়, আর মেয়েকেও বেশ সময় দিতে পারি। এখন যেহেতু ওর বাবা রয়েছে আমার সময়টার খুব একটা বেশি প্রয়োজন নেই, বাবার সাথেই খেলাধুলো করছে। তাই এদিকে বাকি যেটুকু ডাস্টিংয়ের কাজ ছিল সেটা করে নিচ্ছি। ভালো করে ফ্রিজটাকে একটুখানি মুছে নিলাম, আর চেয়ারগুলোকে একটুখানি ডাস্টিং করে নিচ্ছি। এই সমস্ত কাজগুলো কিন্তু আমার ডেলি করার একটা কাজ, কিন্তু এই যে কাজটা এখন করছি এটা আমি মাঝে মধ্যে ভুলে যাই করতে, জানেন? আপনারাও বাড়িতে কখনো লক্ষ্য করে দেখবেন, ডাইনিং টেবিলের তলায় কিন্তু আমরা সব সময়ের জন্য মোছামুছি করি না, মানে ভুলেই যাই। তবে ডাইনিং টেবিলের তলায় আমি কালকে সন্ধ্যেবেলা ঢুকে দেখলাম কি পরিমাণে ঝুল জমেছে। তাই ভেবেছিলাম যে আজকে সকালবেলা যখন ডাস্টিং করব ডাইনিং টেবিলের তলাটা ভালো করে ডাস্টিং করে নেব। তো ওদিকে ডাইনিং টেবিলের তলাটা ভালো করে ডাস্টিং করে দিয়েছি, এখন মোটামুটি 1 সপ্তাহ মতো হাত না দিলেও চলবে। আর এদিকে যে সকালবেলা পিৎজা বানিয়েছিলাম, মেয়েকে অনেক সাধ্য সাধনা করেও কিন্তু খুব একটা বেশি খাওয়াতে পারলাম না, তাই এখন ওর জন্য আবারও একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। চিড়েটা ভিজিয়েছিলাম পোহা করব বলে, কিন্তু এই চিড়েটা এতটাই পাতলা চিড়ে, তো এটাকে ভেজাতে দেখলাম এরকম দলা পাকিয়ে গিয়েছে। তাই মেয়ের জন্য এখানটা একটুখানি চিড়ে আর খেজুর আর আলমন্ডের একটা পিউরে বানিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে জলের মধ্যে ফুটিয়ে নিচ্ছি। এটাও কিন্তু ছোট বেবিদের জন্য খুবই হেলদি একটা ব্রেকফাস্ট বলা যেতে পারে। আর এখন তো খুব গরম পড়েছে, বাচ্চাদেরকে কিন্তু খুব একটা বেশি দুধ দেওয়া ভালো নয়। যারা হজম করতে পারে তাদের জন্য ঠিক রয়েছে, তবে আমার মেয়ে না গরুর দুধ খুব একটা বেশি হজম করতে পারে না, মাঝে মধ্যে দেখেছি অ্যাসিডিটি হয়ে যায়। তাই এখানটা পাউডার দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে ওই ফোটানো পিউরেটা ভালো করে মিশিয়ে নিলাম। আর আমার এই ছোট্ট সংসারে সারাদিনের টুকিটাকি কাজের মধ্যে একটা ছোট্ট অংশ, মানে আমার সব থেকে কষ্টকর অংশ আপনাদের সাথে শেয়ার করছি, আমার মেয়েকে খাওয়ানো। মোটামুটি দিনে যদি ওকে 4 থেকে 5 বার আমি খাওয়াই, ওর পেছনে প্রত্যেকটা মিলে আমাকে 1 থেকে 1.5 ঘন্টা করে সময় দিতে হয়। এভাবে কোলে নিয়ে বাইরে ঘুরিয়ে ঘুরিয়ে ওকে কোনো রকম ব্রেকফাস্টটা করিয়েছি। আজকে ওর ব্রেকফাস্ট করতে মোটামুটি 9:30 10টা মতো বেজে গিয়েছিল। আর ব্রেকফাস্ট করে মোটামুটি পেটটা ভারী রয়েছে বলে এদিকে আমি রান্নাটাও আজকে তাড়াতাড়ি সেরে ফেললাম। আজকে দুপুরের মেনুতে রয়েছে উচ্ছে ভাজা, বরবটি
বরবটি আলু দিয়ে তিল পোস্ত, আর ওদিকে আলু পটল আর পনিরের একটা তরকারি। সকাল থেকে রান্নাঘরে ঢুকলে মনে হয় কত তাড়াতাড়ি রান্না সেরে বেরোবো। রান্নাটা সেরেই কিন্তু দুপুরে রান্নাটা সেরে হাজব্যান্ডের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি। আজকে একটুখানি এই চিড়ের কাটলেট বানাচ্ছি। সকালবেলা যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেটাতে দেখছি পিঁপড়ে ধরে গিয়েছে, সবগুলোকে ধরে ধরে সরিয়েছি। আর এখন ওই চিড়ে ভেজানোর মধ্যে আমি একটুখানি গ্রেট করা আলু সেদ্ধ দিয়ে দিলাম, আর টুকটাক মশলা দিচ্ছি, এই যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু চাট মশলা, আর গোটা জিরে, আর তার মধ্যে একটুখানি গোটা কাঁচা লঙ্কাকে টুকরো টুকরো করে দিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তাওয়াতে এরকম একটু ঘিয়ের মধ্যে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। ওদিকে যতক্ষণ ফ্রাই হচ্ছে এখানটার আমি মেন রোডটা ভালো করে মুছে নিচ্ছি। আজকে যেহেতু হাতে সময় রয়েছে তাই টেনে একদম কাজগুলো করে নিচ্ছি, কালকের কিছু রুটিনের কাজও কিন্তু আজকে করে ফেললাম আমি, তাতে করে কালকে একটুখানি আমার রিল্যাক্স যায়। আমার আবার এরকম হয়, যেদিনে কাজ করার খুব মন থাকে সেদিনে কিন্তু টেনে একদম কাজ করতে থাকি, আবার যেদিনে কাজ করার ইচ্ছে থাকে না সেদিনে একটুখানি রয়ে শোয়ে হয়তো কাজবাজ করি। আজকে যেহেতু মেয়ের মনটা ভালো রয়েছে তাই আজকে কিন্তু টেনে অনেক কিছু কাজবাজ সেরে নিলাম, আর মোটামুটি কাজ সেরে চলে এসেছি। আর এদিকে কিন্তু আমার এই কাটলেটগুলোও ভাজা হয়ে গিয়েছে। কালকের ভিডিওতে যে সমস্ত মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেরা আমাকে কমেন্ট করেছিল তার নামগুলো আমি বাকি কাজগুলো করতে করতে নিয়ে নিই। দীপা দাস, আর আমাদের গল্পকথা সুস্মিতা, জয়শ্রী বিশ্বাস, অঙ্কিতার রান্নাঘর, পিয়ারের ফ্যামিলি লাইফস্টাইল। তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ তার জন্য সত্যি আমি তোমাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। এভাবেই বাকিটা পদ আমার সাথে থেকে যেও। আর এই যে এখানটায় কিন্তু দুপুরের ভোগটা গোপালকে দিয়ে দিলাম। আর কালকে মেলায় গিয়ে এই ছোট্ট একটা মিনি ফ্যান কেনা হয়েছে, তো এটা কিন্তু তার 2 ভাই বোনের জন্য। আমার মেয়ে এটা নিয়ে এতই খেলতে ব্যস্ত, আর মাঝে মধ্যে বললেই কিন্তু গোপালের কাছে এসে দিয়ে যাচ্ছে। আর হাজব্যান্ড একটু পরেই অফিস বেরোবে, আর ওর জামাটা এখন আমি আয়রন করে সব কিছু হাতের কাছে রেডি করে রেখে দেবো। তাহলে চলুন আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন, আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। টাটা।